नजर डालते हैं आज के विस्तारित समाचारों पर। सारा भारत फॉरवर्ड ब्लॉक तथा बराक वैली अग्रगामी निर्माण श्रमिक यूनियन के कार्यकर्ताओं को उद्योग से नेताजी सुभाष चंद्र बोस के 129वां जन्मतिथि के अवसर पर आयोजित विभिन्न प्रतियोगितामूलक कार्यक्रम का पुरस्कार वितरण कार्यक्रम सोनाई रोड क्षेत्र में आयोजित किया गया। इस दिन संगठन के प्रमुख कार्यकर्ता निहार रंजन देव तथा जाने माने व्यक्तित्व बराक वैली अग्रगामी निर्माण श्रमिक यूनियन के वरिष्ठ कार्यकर्ता मिहिर नंदी तथा दूसरे दिग्गज हस्तियों की मौजूदगी में आनुष्ठानिक तौर पर आयोजित किए गए विभिन्न प्रतियोगितामूलक कार्यक्रम के पुरस्कार वितरण कार्यक्रम आयोजित किए गए। बच्चों ने कई विभागों में भाग लेते हुए बेहतरीन फलाफल किया और अपने पुरस्कार भी संग्रह किए। कुल मिलाकर एक आनंदपूर्ण माहौल में सारा भारत फॉरवर्ड ब्लॉक तथा बराक वैली अग्रगामी निर्माण श्रमिक यूनियन के कार्यकर्ताओं द्वारा यह तिथि उत्साह के साथ पालन किया गया। স্বাধীনতার স্বপ্নে সুভাষচন্দ্র চেয়েছিলেন যে এই স্বাধীনতা হোক সর্বতোমুখী। স্বাধীনতার সংজ্ঞা তিনি বলেছিলেন, স্বাধীনতা বলে তাই বুঝি সমাজ ও ব্যক্তি, নর ও নারী, ধনী ও দরিদ্র সকলের জন্য স্বাধীনতা। ইহা কেবলমাত্র রাষ্ট্রীয় বন্ধন মুক্তি নহে, ইহা অর্থের সমান বিভাগ, জাতিভেদ ও সামাজিক অবিচারের নিরাকরণ ও সাম্প্রদায়িক সংকীর্ণতাকে দূরীকরণ করতে বোঝায় এবং সম্পূর্ণভাবে মুক্ত ভারতবর্ষের জ্ঞানমুক্তি হওয়ার স্বাধীনতার স্বপ্নের সঙ্গে জড়িত। এই ছিল সুভাষচন্দ্রের স্বপ্নের স্বাধীনতা। আর তার জন্য তিনি বিশেষভাবে মাতৃজাতি, কেননা মায়েরাই বাচ্চাদের গড়ে তুলবে সকলের সমাজ ব্যবস্থায়, যেহেতু পিতারা চাকরিতে কাজে বাইরে যেত, এই জন্য মানবী বলেছে আমাদের মায়েদের কর্তব্য ছেলেমেয়েদেরকে আদর্শ শিক্ষা দেওয়া এবং সমাজেরও উচিত মাতৃজাতিকে সম্মান করা। তিনি বলেছেন যে বাংলার মাতৃজাতিকে শ্রদ্ধা করিতে জানে না, ভালোবাসিতে জানে না, সে দেশকে কিভাবে ভালোবাসিবে। তার নিজের কথা আমি বলি, তিনি কিভাবে মহিলাদের এবং নারী জাতিকে সম্মান করতে শিখিয়েছেন। তার একটি ভাষণে 26 এপ্রিল আমাদের সিলেটে, আমাদের পাশের সিলেটে ছাত্র সম্মেলনে বলেছেন, আমাদের মাতৃজাতিকে আমরা যদি শক্তিরূপিণী করিতে চাই তাহলে বাল্য বিবাহ প্রথা উচ্ছেদ করিতে হইবে, উপযুক্ত স্ত্রী শিক্ষার আয়োজন করিতে হইবে, অবলুন প্রথা দূর করিতে হইবে, বালিকা ও তরুণীদের ব্যায়াম শিক্ষা, লাঠি ও ছোটাখেলা শিক্ষার আয়োজন করিতে হইবে, এমনকি স্বাবলম্বী হইবার মতো অর্থ করে শিক্ষাও দিতে হইবে এবং বিধবাদের পুনর্বিবাহের অনুমতি দিতে হইবে। কেনা শিখুক, অস্ত্র কেনা শিখুক। তাই সর্বপ্রথম আজাদির ফৌজের মধ্যে শুধু মহিলাদেরকে নিয়ে একটা রেজিমেন্ট গড়ে তুলেছিলেন, তার নাম দিয়েছিলেন ঝাঁসির রানী রেজিমেন্ট। ভাবা যায় ছোট ছোট মেয়েরা সব কিছু ছেড়ে এসে বন্দুক হাতে তুলে নিল যে ব্রিটিশকে দাঁড়িয়ে দেশ স্বাধীন। আর ছাত্র তরুণদের কাছেই তার হচ্ছে আকাঙ্ক্ষা, হে আমার তরুণ জীবনের দল, তোমরা পরিপূর্ণ ও অখণ্ড মুক্তির উপাসক হও। যে আজকে ছাত্রছাত্রীরা তোমরা এই সমস্ত জাতিকে জাগাইবার গ্রহণ করো। তোমাদের প্রত্যেকের মধ্যে আছে অনন্ত অপরিসীম শক্তি, এই শক্তি উদ্বোধন করো এবং এই নবশক্তি অপরের মধ্যে সঞ্চারিত করো। তোমাদের নিকট নতুন স্বাধীনতা মন্ত্রে দীক্ষিত জাতি আমার বাচ্চা উঠল। তরুণ প্রজন্মকে উদ্যোগ নিতে হবে। আজকে তোমরা একটা আলোচনা সভায় এসছো, নেতাজি জয়ন্তী, নেতাজি কে, নেতাজির আদর্শ কি ছিল, কি তিনি চেয়েছিলেন, আমরা পরাধীন কিভাবে ছিলাম, এত বছর কিভাবে মাত্র 1.5 লক্ষ ব্রিটিশ এই দেশে, তখন এই দেশের জনসংখ্যা কত ছিল? 38 কোটি। 38 কোটি এই দেশের মানুষকে মাত্র 1.5 লক্ষ ব্রিটিশ কিভাবে পরাধীন করে রাখলো এত বছর ধরে।
নিজেদের অধিকার, নিজেদের দেশের প্রেম, নিজেদের সমাজকে জাগ্রত করা, একীভূত করা আমাদের সুশক্তি ছিল, আলস্য ছিল। সুভাষচন্দ্র বলেছেন যে আমি ছোটবেলা থেকে তো ভেবে পাই না, মাত্র 1.5-2 লক্ষ ব্রিটিশ কিভাবে আমাদের শাসন ও শোষণ করছে। আমাদের দেশের সব মানুষ যদি একটা ছোট্ট পাথর নিয়ে বেরিয়ে ঢিল মারত, ব্রিটিশ পালাবার করত। কিন্তু আমরা স্বার্থব্যস্ত দ্বিধা দ্বন্দ্বে আমরা ঠিক নিজের সুভাষচন্দ্র যদিও চেয়েছিলেন সুশলীন সমাজ, বামপন্থী সমাজ, তিনি তার রাজনৈতিক দর্শনে বলেছেন যে লেফট কনসলিডেশন, অর্থাৎ বলেছেন যে তার সঙ্গে সম্মতি রেখে আমি বলছি যে নেতাজি সুভাষ ফাউন্ডেশন, কেন্দ্রীয় নেতাজি উদযাপন কমিটি, তৎসঙ্গে আজকের যে অনুষ্ঠান নেতাজি সুভাষ ফাউন্ডেশন এবং কেন্দ্রীয় নেতাজি জন্মজয়ন্তী যে কমিটি শিলচরে রয়েছে, তারা প্রতি বছরই সচেষ্টভাবে সুন্দরভাবে নেতাজি স্মরণটা তারা করে। তার সঙ্গে সম্মতি রেখে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা হচ্ছে নেতাজির হাতে গড়া দল অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এবং নেতাজি আইডিওলজির সঙ্গে যুক্ত বরাকভ্যালি অগ্রগামী নির্মাণ শ্রমিক ইউনিয়ন। তাই বরাকভ্যালি অগ্রগামী নির্মাণ শ্রমিক ইউনিয়ন এবং অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের যৌথ প্রয়াসে বিগত 23 জানুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নেতাজির 129তম জন্মদিবস পালিত হয়েছে এবং তারই অঙ্গ হিসাবে আজকে 26 জানুয়ারি, আজকের দিনে, এই শুভ দিনে আমরা ওই দিনের বিভিন্ন অনুষ্ঠানে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল সেই ছেলে মেয়েদের উৎসাহিত করার জন্য আজকে আমরা ওদের মধ্যে পুরস্কার বিতরণের একটা অনুষ্ঠান হাতে নিয়েছি। আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যারা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান পেয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে। তৎসঙ্গে আমরা বাকি যত কচিকাচারা সেই দিনের প্রতিযোগিতায় অংশ নিয়েছিল তাদের প্রত্যেককেই আমরা সান্ত্বনা পুরস্কার, তৎসঙ্গে আমরা একটা শংসাপত্র প্রদান করব।